চুপ করে আছেন কেন? সানগ্লাস খোলেন, চোখ দেখা যায় না। কি করেছেন আপনি? সব জায়গায় ময়লা, এখানে ময়লা, ওইখানে ময়লা। মানুষটাই একটা মানুষ, পরিবেশ দূষণ করে কি অবস্থা করেছেন? বনবিবি, আমি বলছিলাম কি, খবরদার যদি আমাকে আর বনবিবি বলে ডেকেছেন। আপনি এখানে দাঁত কেটে হাসছেন কেন? যান ওগুলো পরিষ্কার করেন, বোতল উঠান, এগুলো উঠান, সব উঠান। বনবিবি আবার না, মানে বলছিলাম কি, ও আমার হ্যাঁ জানি তো, আপনার সব থেকে ভালো কর্মচারী, খুব সিনসিয়ার। ও একটু শহরে গিয়েছিল বলে এই ঝামেলাগুলো হয়েছে। তো যান, সব সব করেন। দাঁড়িয়ে আছেন কেন? ও, আপনি ম্যানেজার বা সুপারভাইজার তার কেউ, তাই তো? নতুন জয়েন করেছেন নিশ্চয়ই। খবরদার আমাকে ঘুষ দেওয়ার চেষ্টা করবেন না তাহমিদ ভাই। আপনি অতি চালাক, পরিবেশ নষ্টকারী, খারাপ একটা। আপনি কি আমার সাথে রসিকতা করার চেষ্টা করছেন? অবশ্য করবেনই। তাহমিদ ভাইয়ের চালা বলে কথা। আপনারা মনে হয় ওসব ছাড়া আর কিছু জানেন। এখন তো নিজের পরিচয়ও দিচ্ছেন না, এতটা তুচ্ছ করছেন আমাকে। ও, আমার নাম চুপ কথা, আমি এখানকার পরিবেশ কর্মী। ওহো, এতক্ষণে বনবিবি নামে তাৎপর্য বুঝতে পারলাম। তাহমিদ ভাই, তুমি কিন্তু একটা জিনিয়াস। বেঁচে থাকতে কেউ বুঝলো না রে, হ্যাঁ হ্যাঁ, কেউ বুঝলো না। এখনো ঠিক মতো বসেনও নি, কথা নেই বার্তা নেই, বলবো চা খাবে। তাহলে কথাবার্তা শুরু করেন। মামা একটা চা দেন, ওরা লিকা একটু কাঁচা পাতিও দিয়ে দেন। আমি কেমন চা খেতে পছন্দ করি এটা তো জিজ্ঞেস করলেন না। যেহেতু আপ্যায়নটা আমি করছি, সুতরাং আমার টেস্টই আপনাকে দিতে হবে। খাচ্ছে না মোটামুটি চেয়েছি। আচ্ছা, আপনি কি সবসময় এরকম আক্রমণাত্মক? আক্রমণাত্মক? মানুষের নিষ্ঠুরতা আর নিতে পারছে না। কে ব্যথা দিল জুইফুলের মনে? রাতে পথ ভুল করে পাহাড় থেকে একটা হাতির বাচ্চা চলে এসেছিল। গ্রামের মানুষ বাচ্চাটাকে পিটিয়ে মেরে ফেলেছে। ওর মায়ের কান্নার শব্দ এখনো পাহাড় থেকে ভেসে আসছে। আপনি গিয়েছিলেন সেখানে? দশটার দিকে ডিসি অফিসে যাব। বাচ্চাটাকে তো আর ফিরে পাবো না। এমন ঘটনা যেন আর কখনো না ঘটে, সেটা ব্যবস্থা তো নিতে হবে। খবরদার যদি আমাকে ছোট বোন বলেছে, একটা পরিবেশ খেকো খারাপ মানুষের ছোট বোন হওয়ার কোনো দরকার আমার নেই। এই এই, আপনি কোথায় যাচ্ছেন? এদিকে আসেন, এদিকে আসেন বলছি। আপনি কি এখানে গুন্ডামি করতে এসেছেন? তাহমিদ ভাইকে দিয়ে ডিসি সাহেবকে আপনিই ফোন করিয়েছেন, তাই না? আমি কি আপনাকে বলেছি এসব করতে? ঠান্ডা হন, ঠান্ডা হন বনবিবি। শরবত খাবে? আপনি আমাকে বনবিবি বলছেন কেন? ও সরি সরি, জুইফুল। স্বচ্ছ কি মনে হয় এখানকার প্রশাসনের লোকজনের উপর আমার কোনো ভুল নাই? আমি কি নিজের কাজ নিজে করতে পারি না? অবশ্যই পারেন। আমরা কেবল কর্মী বাহিনী হিসেবে আপনার পাশে থাকার চেষ্টা করছি। বিশ্ব প্রকৃতিকে কোনোভাবেই তো ঝুঁকিতে ফেলা যাবে না। তোমার বিয়ের পাত্র ঠিক আছে?
নতুন নাম। নতুন নতুন নামে ডাকছো মেঘ। আপনার মতলবটা কি বলেন তো? মতলব আমার? না না, তুমি যেরকম ভাবছো ওরকম কিছু না। আমি কি ভাবছি? তুমি কি ভাবছো? আমি ভাবছি আপনার মাথা ভাব। বিয়েটা যে তোমাকেই করব সেটা তো বলি। দাওয়াত পেয়েছো, সেটা ক্যান্সেল হওয়ার আগে এত প্রশ্ন বন্ধ করো। একটু ভয় দেখানো বন্ধ করো। আমার হাতটা এখনো সুস্থ আছে মাশাআল্লাহ। আবার আচ্ছা জানো, আজকে একটা কাণ্ড ঘটেছে। কোথাও না পত্রিকা খুঁজে পাওয়া যাচ্ছে না, মানে পত্রিকার নাকি সাপ্লাই বন্ধ আজকে। কি একটা ঘটনা। তো তো তুমিও নিশ্চয়ই আজকে পত্রিকা পড়তে পারোনি এখনো। আপনাকে দুলান বেশি বুঝতে কে বলেছে? চুপচাপ লিভিং রুমে গিয়ে বসা। দুজন ছেলে মেয়েকে একা এক বাড়িতে রেখে চলে যান, আর তৌহিদি জনতা লাঠি সোটা নিয়ে বিচার বসে। বিষয়টা তো মন্দ তো। আমি শুনেছি ওরা নাকি কাজী এনে ডাইরেক্ট বিয়ে করে দেয়। সেদিন যদি তুমি ওই প্রশ্নটা না করতে যে শেষ কবে সবার সাথে খেয়েছি, আমি হয়তো নিজেকে আর কখনো খুঁজেই পেতাম না। অনেকগুলো বছর পর মনে হচ্ছে নিজের কিছু প্রিয়জনের সাথে কিছু প্রিয় মুহূর্ত জীবনে কতটা জরুরি। মানুষের এত এত অর্জন, অথচ দিন শেষে সবাই কি একা। আমি সাধারণ মানুষ হিসাবে তেমন শুধুমাত্র সেটা দেখে আমাকে কেউ পছন্দ করবে।